হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ব্যাক টু ব্যাক আমরা দুটি ম্যাচ অলরেডি বিবিএল এর জিতে গিয়েছি এবং আপনারা যদি এরকম ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তো চলুন প্রথমে আমাদের ব্যাক টু ব্যাক দুটি ম্যাচের যে রেজাল্ট ছিল সেগুলো দেখিয়ে দিই। তো এটি হচ্ছে কি আমাদের টেলিগ্রাম, আপনারা সবাই জানেন, যা হচ্ছে কিনা রানার্স ক্রিকেট প্রেডিকশন নামে পরিচিত। আপনারা চাইলে ক্রিকেট প্রিডিকশন রানা লিখে সার্চ করলে এটি পেয়ে যাবেন, বা প্রিডিকশন রানা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এত কষ্ট করার কোনো দরকার নেই। যদি আপনারা চান আমাদের স্ক্রিনে দেখানো ইমো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করেও কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে সবসময় 100% শিওর অ্যাকুরেসি রিপোর্ট পাবেন। তো চলুন কথা না বাড়ি আমরা এক এক করে আমাদের দুটি ম্যাচের রেজাল্ট দেখিয়ে দিই। এখানে দেখুন, প্রথম ম্যাচ আমরা পার্থ স্কচারকে উইন করেছিলাম এবং সেকেন্ড ম্যাচ আমরা এখানে দেখুন সিডনি সিক্সারকে হচ্ছে কি উইন করিয়েছিলাম। সো এই হচ্ছে কি আমাদের রেজাল্ট। এখন চলুন প্রিডিকশনে ব্যাক করি। তো প্রিডিকশন আমরা ব্যাক করলাম। এখানে আমরা ফার্স্ট অফ অল কথা বলবো সিডনি থান্ডারের এবং হচ্ছে গিয়ে অ্যাডিলেড স্ট্রাইকারের যে তৃতীয়তম ম্যাচটি হবে তার যে পাস্ট রেজাল্ট ছিল সেগুলো। থান্ডারের পাস্ট সিজন খুবই ব্যাক টু ব্যাক খারাপ গিয়েছে, সো ওইটা নিয়ে কোনো কথা না বলাই ভালো। অ্যাডিলেড স্ট্রাইকারের পাস্ট ম্যাচ খুবই ভালো গিয়েছে এবং তাদের যদি হেড টু হেড দেখেন এখানেও কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার এগিয়ে রয়েছে। এবং এখানে যদি আমরা দেখি ওভারঅল কিন্তু থান্ডার মাত্র 20% ম্যাচই উইন করতে পারে, যেখানে অ্যাডিলেড কিন্তু অলমোস্ট 60% ম্যাচ উইন করে। এবং যদি এই গ্রাউন্ডে দেখি, এই গ্রাউন্ডে কিন্তু 50% ম্যাচ এখানে উইন করে এবং অ্যাডিলেড এখন পর্যন্ত একটি ম্যাচই এখানে খেলেছে এবং একটি ম্যাচই তারা এখানে জিতেছে। খেলাটি কিন্তু এখানে হবে ওভালেই। তো মানুকা ওভালের এই স্টেডিয়ামটি কিন্তু হিউমিডিটিতে ভরা থাকে এবং এখানে বৃষ্টি হওয়ার চান্সেস থাকে। সো 13% এখানে চান্সেস থাকবে, তাই এখানে যারা টস জিতে হচ্ছে সেকেন্ড ব্যাটিং নেবে তাদের এখানে উইনিং চান্সেসটা অনেক হাই থাকে বিকজ অফ বৃষ্টি। কারণ এখানে যারা বৃষ্টিতে পরে বল করবে তাদের জন্য এখানে ফ্যাকচুয়ালভাবে ডেফিনেটলি খারাপ হবে। সো এই গ্রাউন্ডে যদি আমরা কথা বলি, অ্যাভারেজ কিন্তু 164 রানের মতো হয়। আর আমার মনে হচ্ছে এখানে এই ম্যাচে 164 থেকে শুরু করে 170 রানের ভিতরেই থাকবে, এর বেশি এখানে হবে না। এখানে কিন্তু অলমোস্ট 60% উইকেট স্পেসাররা নেয় এবং 40% উইকেট কিন্তু এখানে স্পিনাররা নেয়। সো গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টর আপনাদেরকে মনে করে রাখি। এখানে কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার অলরেডি কিন্তু তাদের স্কোয়াড নিয়ে একটা ভারসাম্যযোগ্য অবস্থায় রয়েছে এবং এইখানে কিন্তু তাদের গভীরতা অনেক রয়েছে এবং ফর্মও তারা রয়েছে। এখানে সিডনি থান্ডারের কথা যদি বলি, ড্যানিয়েল সামস কিন্তু ভালো হচ্ছে বল করলেও তার ব্যাটিংয়ের গভীরতার খুবই অভাব রয়েছে এবং ক্রিস লিনের দুর্দান্ত পারফরমেন্স কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকারকে একটা বড় প্লাস পয়েন্ট দিবে। টস কে জিতবে যদি কথা বলি, আমার মনে হচ্ছে এখানে অ্যাডিলেড স্ট্রাইকার হচ্ছে টস জিতবে এবং ম্যাচ কে জিতবে সেটি জানতে হলে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেখতে পারতেছেন স্ক্রিনে, সেখানে একটু একটা মেসেজ করে দিন, আমরা সেখানে আপনাদেরকে বলে দেবো। সো এই ছিল কি অ্যানালাইসিং রিপোর্টস এবং হচ্ছে গিয়ে পুরো ডিপ রিসার্চ। সো আপনাদের যদি মনে হয় যে এই গেমটির জন্য সম্পূর্ণ প্রিডিকশন এবং অ্যানালাইসিং আরও দরকার, তাহলে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই বাই।